হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমি খুবই অদ্ভুত একটা বিষয় নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত থেকে আমি স্ক্রিন ওপেন করে রেখেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ। এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুর এর অনুবাদকৃত ভাগবত গ্রন্থ। এটা দুইটা পার্ট হয়, তার মধ্যে প্রথম পার্টে হচ্ছে প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ পর্যন্ত পাওয়া যায়। আমি প্রথম পার্টটা ওপেন করেছি। এখান থেকে আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বরাহ অবতার এবং হচ্ছে হিরণ্যাক্ষ বধ। পৃথিবী উদ্ধারের একটা বিষয় আছে এখানে, যেটা হচ্ছে পৃথিবী রসাতলে তলিয়ে ছিল, অর্থাৎ জলের মধ্যে ছিল, সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করেছে বরাহ অবতার। তখন হিরণ্যাক্ষ বরাহ অবতারকে বাধা দিল এবং বরাহ অবতার হচ্ছে হিরণ্যাক্ষকে বধ করলো। এটা কি আসলে সত্য ঘটনা নাকি একটা রূপকথার গল্প, সেটাই আমরা একটু খোঁজার চেষ্টা করব। এই ঘটনাটার সঙ্গে আরও বেশ কয়েকটা বিষয় জড়িয়ে আছে। আমি দেখো এখানে লিখে রেখেছি, এই ঘটনাটার সঙ্গে বরাহ অবতারের ঘটনাটা জড়িত, স্বয়ম্ভুব মনুর যে অস্তিত্ব, যে স্বয়ম্ভুব মনু থেকে মানুষের সৃষ্টি, সেই ঘটনাটাও এর সঙ্গে জড়িত। হিরণ্যাক্ষ নামে এক দৈত্য ছিল, তার ঘটনাটা জড়িত, এবং কল্প এবং মনান্তরে যে হিন্দুরা বিশ্বাস করে, এবং কল্প এবং মনান্তর কতটা সত্য সেইটাও কিন্তু এই ঘটনাটার সঙ্গে জড়িত। অর্থাৎ বরাহ অবতারের এই পৃথিবী উদ্ধারের কাহিনীটা যদি মিথ্যে হয়, তাহলে কিন্তু এই সবগুলো বিষয় মিথ্যে হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, বানোয়াট রূপকথার গল্প হয়ে যায়। তাই এই ঘটনাটাকে আমরা শাস্ত্রের মাধ্যমে একটু প্রমাণ করার চেষ্টা করব। আমি মূলত এখানে দাবি করছি সেটা হচ্ছে এই যে বরাহ অবতার হিরণ্যাক্ষকে যখন বধ করলো, তখন হিরণ্যাক্ষ বলতে পৃথিবীতে কেউ ছিলই না, অর্থাৎ হিরণ্যাক্ষের তখন জন্মই হয়নি। হিরণ্যাক্ষ বধেরও 10,000-এরও অধিক সময় পরে হচ্ছে হিরণ্যাক্ষের জন্ম হয়েছে। এটাই হচ্ছে আমি এখানে প্রমাণ করব। যদি একটা মানুষ হোক বা দৈত্য হোক অথবা ভগবান হোক, তার যদি জন্মই না হয়, তাহলে তার মৃত্যু কিভাবে হয়, তাকে কেউ কিভাবে বধ করতে পারে? তাহলে এই যে গাল গল্প লেখা হলো ভাগবতের নামে, এইটাই আজকে আমি প্রমাণ করব। আমরা হচ্ছে ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 12 অধ্যায়ে সৃষ্টি বিস্তারের বর্ণনা আছে, এইটাকে আমরা দেখব। এখান থেকেই মূলত আমরা এই ঘটনাগুলোকে পাবো। এখানে যে সৃষ্টি বিস্তার করলেন ব্রহ্মদেব, তিনি 4টি ধাপে সৃষ্টি বিস্তার করলেন। প্রথমে তিনি আদি ঋষিপুত্র ছিল 4 জন, সনক, সনাতন, সনন্দন, এরপর হচ্ছে সনত কুমার। এই 4 জন ঋষিকে সৃষ্টি করলেন। এরপরে সৃষ্টি করলেন, তাদেরকে যে কাজে সৃষ্টি করলেন তারা সেই কাজে ব্যর্থ হয়। তারপরে সৃষ্টি করলেন হচ্ছে একাদশ রুদ্রকে। সেই রুদ্রদের প্রধান ছিল মহাদেব বা শিব। তাকে দ্বারাও ব্রহ্মার সেই সৃষ্টি বিস্তার সম্ভব না হওয়ায় 10 জন ঋষিকে সৃষ্টি করলেন। সেই 10 জন ঋষিও যখন ব্যর্থ হলো, তখন সৃষ্টি করলেন হচ্ছে মনু এবং শতরূপাকে। এই মনু এবং শতরূপার থেকেই পৃথিবীর এই মানুষের সৃষ্টি, কারণ আমরা মনুর সন্তান বা মানব নামে পরিচিত। ধর্মের যে গল্পটা এরকমই। তো এই গল্পটাই মূলত হচ্ছে মহাভারতের থেকে পাওয়া। সেখান থেকে আমি এই যে বিষয়টা লিখে রেখেছি এখানে, আমি এখন এটাকে মহাভারত থেকে প্রমাণ করব। দেখো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি সেই অনুযায়ী এই যে ঘটনাটা, এই যে এদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই মনু যখন শতরূপার মাধ্যমে সন্তান উৎপাদন করবে, তখনই ব্রহ্মাকে বলল যে আমি সন্তান উৎপাদন করব, তাহলে আমার সন্তানরা কোথায় থাকবে? পৃথিবী তো জলের নিচে তলিয়ে আছে, তো পৃথিবীকে আগে উদ্ধার করুন। যখন পৃথিবীকে উদ্ধারের কথা বলল মনু, তখন হচ্ছে বিষ্ণুদেব বরাহ অবতারের রূপ ধারণ করলেন। ধারণ করার পরে পৃথিবীকে উদ্ধার করলেন। মনুর ছিল 5 সন্তান, তার মধ্যে প্রিয়ব্রত এবং উত্তনপাদ 2 জন হচ্ছে তার পুত্র, 3 কন্যা। তার মধ্যে এই দেবহূতি হচ্ছে কনিষ্ঠতম কন্যা। এই কনিষ্ঠতম কন্যার বিবাহ হয় এই কদর্ম ঋষির সঙ্গে। এই দেবহূতি থেকে হলো কলা, অর্থাৎ কদর্ম ঋষি এবং দেবহূতির সন্তান হিসেবে জন্ম নিল কলা। তার 9 জন কন্যা উৎপন্ন হলো কদর্ম ঋষির ঔরসে এই দেবহূতির। তার মধ্যে একজন হচ্ছে কলা। এই কলার বিবাহ হলো মরীচি ঋষির সঙ্গে। এই মরীচি এবং কলার সন্তান হলেন কশ্যপ, ঋষি কশ্যপ, যিনি হচ্ছেন অসুর এবং দেবতাদের পিতা। এই কশ্যপ থেকেই কিন্তু দেবতাদের এবং অসুরদের সৃষ্টি। এই কশ্যপের পুত্র হচ্ছে দিতির গর্ভে, কশ্যপের ঔরসে হিরণ্যাক্ষের জন্ম হয়। এইখানে আবার এই যে মনু থেকে হিরণ্যাক্ষ পর্যন্ত আসতে এর মাঝখানে কিন্তু অনেক সময় পার হয়েছে। যেমন এই যে দেবহূতির বিবাহের পূর্বে কদর্ম ঋষি ওকে বিবাহ করার জন্য অনুমতির জন্য 10,000 বছর তপস্যা করলেন। পৃথিবী উদ্ধারের পরে সরস্বতী নদীর তীরে, সে সরস্বতী নদী পৃথিবীর অংশ, তাতেই বোঝা যায় পৃথিবী উদ্ধার হওয়ার পরে
তিনি এই তপস্যা করছেন। এরপরে এই দেবহূতির সঙ্গে উনি শারীরিক সম্পর্ক করলেন 100 বছর পর্যন্ত। এরপর হচ্ছে হিরণ্যাক্ষকে গর্ভে ধারণ করলেন হচ্ছে দিতি 100 বছর পর্যন্ত। এইখানেই তো 10,200 বছরের ঘটনা আমরা এখানেই পেয়ে যাই। অন্তত পক্ষে এই পৃথিবী উদ্ধারের পরে 10,200 বছর পরে হিরণ্যাক্ষের জন্ম হবে ন্যূনতম। তারপরেও এই যে কলা মরীচি কত সময় নিয়েছেন বা আরও অন্যান্য কাজে যে কি সময় গিয়েছে সেটা কিন্তু আমি বর্ণনা করছি না। শুধু এখানে যেই টাইমটা আমরা এখানে স্পেসিফিক উল্লেখিত আছে সেটাতেই 10,200 বছর আমরা পেয়ে যাচ্ছি। অন্ততপক্ষে 10,200 বছরের আগে হিরণ্যাক্ষের জন্মের কোনো সুযোগ নেই। আমরা সেটা একটু শাস্ত্র থেকে দেখি। এখানে আমি শুধু এইটাতে দেখো যেই পাতাগুলো আমার লাগবে আমি সেই পাতাগুলো নিয়ে আলাদা একটি পিডিএফ করেছি যাতে আমি সহজে খুঁজে পাই। কারণ পুরো পিডিএফটা যদি আমি নেই তাহলে আমার খুঁজে পেতে অনেক সময় লাগবে। কারণ আমি একটু সংক্ষেপে করার জন্য আমি যেই কটা পাতা লাগবে আমি শুধু সেই কটা পাতাই এখান থেকে নিয়েছি। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাই হচ্ছে 3য় স্কন্ধে। দেখো আমি 3য় স্কন্ধের 12 অধ্যায় সৃষ্টি বিস্তার এটাই আমরা প্রথমে ওপেন করলাম। এখানে আমরা প্রথমেই যেটা দেখব, আমরা জানি প্রথম সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণুদেব। ভাগবত অনুসারে বিষ্ণুদেবী হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা, জগতের সমস্ত কিছু সৃষ্টিকর্তা। তিনি বিষ্ণুদেব সর্বপ্রথম হচ্ছে সৃষ্টি করলেন ব্রহ্মাদেবকে। বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি বিস্তারের দায়িত্ব দিলেন। ব্রহ্মার সৃষ্টি বিস্তারের জন্য প্রথমে হচ্ছে 4 জন ঋষিকে সৃষ্টি করলেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এইটা হচ্ছে আমরা 4 নং শ্লোকে পাই। এটা হচ্ছে 12 অধ্যায়ের 4 নং শ্লোকে, এটা তোমরা পেয়ে যাবে। আমি এখানে মার্ক করে রেখেছি সব। এরপর 5 নং শ্লোকে যেটা আছে তোমরা এখান থেকে হচ্ছে সংস্কৃতটা একটু মিলিয়ে নিতে পারো। আমি সংস্কৃতটা পড়ছি না, কিন্তু এখানে দেখাচ্ছি, দেখে মিলিয়ে নিতে পারো। 5 নং শ্লোকে যেটা আছে সেটা হচ্ছে যখন এই 4 জনকে সৃষ্টি করলেন ব্রহ্মা, তখন তাদেরকে বললেন, কি বললেন, তোমরা প্রজা সৃষ্টি করো, কিন্তু নিবৃত্তি ধর্মনিষ্ঠ ও বাসুদেব পরায়ণ সেই সনকাদি মুনিগণ তা করতে চাইলেন না। অর্থাৎ এনাদেরকে হচ্ছে যে নিজের পুত্রদেরকে হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন যে তোমরা পুত্র উৎপাদন করো বা সন্তান উৎপাদন করো, কিন্তু তারা সেটা করতে রাজি হলেন না। যখন তারা রাজি হলেন না তখন যে আদেশ অমান্যকারী পুত্রদের দ্বারা অবজ্ঞাত হয়ে অসহনীয় ক্রোধ উৎপন্ন হলো, অর্থাৎ ব্রহ্মার ক্রোধ উৎপন্ন হলো। তিনি সেই দুঃসহ ক্রোধ রোধ করতে সচেষ্ট হলেন। নিজের বিচার বুদ্ধি দ্বারা সেই ক্রোধ দমন করা সত্ত্বেও ব্রহ্মার ভ্রু যুগলের মধ্যস্থান থেকে সেই ক্রোধের এক নীল লোহিত বর্ণ বালক রূপে তৎক্ষণাৎ উৎপন্ন হলো। অর্থাৎ তার ভ্রু যুগলের মাঝখান থেকে তার ক্রোধের এক নীল লোহিত বর্ণ বালক রূপে তৎক্ষণাৎ উৎপন্ন হলো। দেবগণের অগ্রজ শৈরশয্যাশালী ভগবান ভব রুদ্র রোদন করে বললেন, হে জগৎপিতা, হে বিধাতা, আমার নাম এবং থাকবার স্থান নির্দেশ করুন। অর্থাৎ মহাদেব উৎপন্ন হইলেন এখান থেকে এবং তার নাম জানতে চাইলেন। পিতামহ তার নাম বললেন যে তোমাকে রুদ্র নামে ডাকবে। এটা 10 নং শ্লোকে পাওয়া যাবে। এরপর 13 নং এবং 12 এবং 13 নং শ্লোকে কি আছে দেখি। অর্থাৎ যে রুদ্র হচ্ছে 11টা ভাগে বিভক্ত হলেন, তাদের নামগুলো এখানে দেয়া আছে এবং তাদেরকে 11 জন স্ত্রীও দিলেন ব্রহ্মা এবং তাদেরকে বহু সংখ্যক প্রজা সৃষ্টি করার জন্য আদেশ দিলেন। এই যেখানে বলছে যে এই সব পত্নীদের দ্বারা বহু সংখ্যক প্রজা সৃষ্টি করো। অর্থাৎ ব্রহ্মা হচ্ছে এই রুদ্রকে বলেন প্রজা সৃষ্টি করতে। লোকপিতা ব্রহ্মার কাছ থেকে এই আদেশ পেয়ে ভগবান নীললোহিত বল আকার ও স্বভাবে নিজের অনুরূপ প্রজা সৃষ্টি করলেন। রুদ্রর মতোই হচ্ছে প্রজা সৃষ্টি করলেন। অর্থাৎ রুদ্র মানে হচ্ছে ধ্বংস বা ক্রোধ। সেই ক্রোধ থেকে তার জন্ম, এই কারণে তিনি ক্রোধ, আর ক্রোধের সন্তান ক্রোধ হয়েই জন্ম নিল। অর্থাৎ তিনি যে প্রজাগুলো সৃষ্টি করলেন তারাও সেই রুদ্রই ছিল। এই কারণে সেই রুদ্রগণ অসংখ্য দলে বদ্ধ হয়ে চতুর্দিকে জগৎ গ্রাস করতে উদ্যত দেখে ব্রহ্মা শঙ্কিত হলেন। এই যে রুদ্র যে প্রজা সৃষ্টি করলেন তারাও হচ্ছে জগতের কল্যাণ না করে তারা হচ্ছে উৎপন্ন হয়েই জগৎকে গ্রাস করতে শুরু করলেন। তখন ব্রহ্মা বললেন, তিনি রুদ্রদেবকে ডেকে বললেন, হে সুরোত্তম, তোমার সৃষ্ট প্রজাগন্ত ভয়ঙ্কর দৃষ্টি দ্বারা আমাকে ও সমগ্র দিকমণ্ডল দগ্ধ করতে প্রবৃত্ত হচ্ছে। সুতরাং এরকম সন্তান সৃষ্টির আর প্রয়োজন নেই। তোমার মঙ্গল হোক, তুমি প্রাণীগণের কল্যাণ ও তপস্যা অনুষ্ঠান করো। অর্থাৎ ব্রহ্মা হচ্ছে এই রুদ্রকে থামতে বললেন। এরপরে ভগবত শক্তি সম্পন্ন ব্রহ্মা
সৃষ্টির জন্য সংকল্প করে 10টি পুত্রের জন্ম দিলেন। অর্থাৎ ওই যে আমি বলছিলাম যে 10 জন পুত্রের কথা একটু আমি আলোচনা করেছি, 10 জন ঋষি, এই যে 10 জন ঋষি উৎপন্ন করলেন, ওই 10 জন ঋষির উৎপন্ন করলেন তিনি। এইখানে এদের নাম দেওয়া আছে, কে কোন অংশ থেকে ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন হলেন, এখানে তাদের নাম দেয়া আছে। আমি এতটা পড়বো না, শুধু এখানে পড়ি ব্রহ্মার ছায়া থেকে দেবহূতির প্রতি মহামুনি কদর্ম ঋষি উৎপন্ন হলেন। এই যে কদর্ম ঋষি উৎপন্ন হলেন ব্রহ্মার ছায়া থেকে, তার সঙ্গেই হচ্ছে পরবর্তীতে মনু তার কন্যা দেবহূতির বিবাহ দিয়েছিলেন। এই কারণে এখানে দেবহূতির প্রতি কদর্ম ঋষি উৎপন্ন হলেন, এটা এখানে বললেন। এটা তোমরা 27 নং শ্লোকে পাবে। এটার হচ্ছে এই যে এখানে স্কন্দ এবং অধ্যায় সহ দেওয়া আছে, পৃষ্ঠা সহ দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও। অনেক সময় আমার এইগুলো বলতে খেয়াল থাকে না, তোমরা এখান থেকে দেখে নিও। এরপর 28 নং শ্লোকে বলছে, এখানে দেখো ব্রহ্মার কন্যা সরস্বতী অতীব মনোহারিণী সুন্দরী ছিলেন এবং শুনেছি যে একদা নিজ কন্যাকে দেখে ব্রহ্মা কামগ্রস্ত হয়েছিলেন। অর্থাৎ সরস্বতীকে দেখে ব্রহ্মা কামগ্রস্ত হয়েছিলেন, এখানে বর্ণনা আছে। এইখানে আমরা এই কাহিনীটা পড়ব না, এটা আমাদের মুখ্য বিষয় না। দেখো এটা হচ্ছে 33 নং শ্লোকে, তখন ব্রহ্মা পরিত্যক্ত সেই নিন্দনীয় শরীরটি দিক সকল গ্রহণ করলেন এবং সেটি কুয়াশা রূপে পরিণত হলো, যাকে অন্ধকারও বলা হয়। অর্থাৎ এই যে কন্যাকে সরস্বতী দেখে তিনি কামগ্রস্ত হলেন, তখন অন্যান্য যেই তার 10 জন পুত্র ছিল ঋষিরা, তারা ব্রহ্মার খুব নিন্দা করলেন, অপমান করলেন, যার জন্য তিনি ঘৃণায় নিজের দেহ ত্যাগ করলেন। সেই দেহ ত্যাগ করলেন, সেই দেহই কুয়াশা রূপে এবং অন্ধকার রূপে এখানে সৃষ্টি হয়েছে, সেটা এখানে বললেন। এটা হচ্ছে 258 নম্বর পৃষ্ঠায়, কত এটা হলো 49 থেকে 54 নং শ্লোক পর্যন্ত। এর মধ্যে আছে দেখো, ব্রহ্মা পূর্বের ন্যায় কামাসক্ত তনু যে তনু নিহারময় তমরূপে অর্থাৎ কুয়াশায় পরিণত হয়েছিল, সেটি পরিত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে বিশ্ব সৃষ্টির কথা চিন্তা করলেন। অর্থাৎ তিনি ওই শরীর ত্যাগ করে নতুন যে শরীর গ্রহণ করলেন, তখন বিশ্ব সৃষ্টি করবেন এবং চিন্তা করলেন। মরীচি প্রভৃতি মহাবীর্যশালী ঋষিদের দ্বারাও সৃষ্টি বিস্তার বিশেষ হচ্ছে না দেখে তিনি আবার চিন্তা করতে লাগলেন। অর্থাৎ সনকাদিদের সৃষ্টি করেও ব্যর্থ হলেন, রুদ্রকে সৃষ্টি করে ব্যর্থ হলেন, এবার ঋষিদের সৃষ্টি করে তিনি তার উদ্দেশ্য ব্যর্থ হলো। এবার তিনি ভিন্ন ধরনের কিছু চিন্তা করলেন, তিনি আবার চিন্তা করতে লাগলেন। আহা, বড়ই আশ্চর্যের ব্যাপার যে প্রতিনিয়ত সৃষ্টির বিষয়ে আমি যত্নবান হওয়া সত্ত্বেও প্রজা বৃদ্ধি হচ্ছে না। মনে হচ্ছে যে দৈববোধ হয় প্রতিকূল। যথা কর্তব্য পালনকারী ব্রহ্মা যখন দৈবের সম্বন্ধে এরূপ বিবেচনা করিলেন, তখন আকস্মাৎ তার শরীরটি দুভাগে বিভক্ত হয়ে গেল। ব্রহ্মার শরীর হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। অর্থাৎ যে 2 ভাগে বিভক্ত হলো, তার মধ্যে থেকে এই যে দেখো, সেই বিভক্ত শরীরের 2 ভাগ থেকে স্ত্রী ও পুরুষের এক মিথুন প্রকাশ পেল। অর্থাৎ একটা দম্পতি হচ্ছে সৃষ্টি হলেন তার ওই 2 ভাগ শরীর থেকে। তার মধ্যে যিনি পুরুষ তিনি সার্বভৌম সম্রাট স্বয়ম্ভুব মনু হলেন, এবং যিনি স্ত্রী তিনি সম্রাট স্বয়ম্ভুব মনুর মহারানী শতরূপা হলেন। এই শতরূপা এবং মনু থেকেই হচ্ছে মানুষের সৃষ্টি, এটা ভাগবত মতে। এই যেখানে দেখো, এখানে হচ্ছে এই মহারাজ স্বয়ম্ভুব মনু শতরূপার গর্ভে 5টি সন্তান উৎপন্ন করলেন, এটা 54 নং শ্লোকে। পরে দেখো 55-56 আছে, সেই 5টি সন্তানের মধ্যে প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামে 2টি ছেলে, আকুতি, দেবাহুতি ও প্রসূতি নামে 3টি কন্যা হলো। এই দেবহূতি হচ্ছে করদম ঋষির স্ত্রী। এখানে দেখো, স্বয়ম্ভুব মনু প্রথমা কন্যা আকুতিকে রুচি নামক ঋষির সঙ্গে, মধ্যমা কন্যা দেবহূতিকে করদম ঋষির সাথে, আর প্রসূতিকে দক্ষ প্রজাপতির সঙ্গে বিবাহ দিলেন। এই 3 কন্যার সন্তানদের দ্বারাই জগৎ ভরে গেল। এই যে তার কন্যারা, তাদেরকে বিবাহ দিলেন কাদের সঙ্গে, এখানে বর্ণনা আছে। এখন আমরা দেখব 13 অধ্যায়। 13 অধ্যায়ে আমরা 6 নং 7 নং শ্লোকে যেটা পাই, সেটা হলো, স্বীয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভুব মনু জন্মগ্রহণ করলেন, তখন তিনি প্রণয় ও কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন, একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা। তবুও আপনার সন্তান আমরা এমন কোন কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয়। হচ্ছে শতরূপার সঙ্গে স্বয়ম্ভুব মনু যখন জন্মগ্রহণ করলেন, তখনই তিনি ব্রহ্মাকে বললেন যে আমরা আপনার কি উপকার করতে পারি বা আপনার কি সেবা করতে পারি। তখন ব্রহ্মা বললেন, এই যে এখানে এটা হচ্ছে তোমার 9 নং শ্লোকে এখানে বলছে, ব্রহ্মা বললেন, হে বৎস, হে পৃথিবীর অধীশ্বর,
তোমাদের উভয়ের কল্যাণ হোক। আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি, কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ। তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মসদৃশ গুণাবলী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্মানুসারে এই পৃথিবী পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করো। অর্থাৎ পুত্র অর্থাৎ সন্তান উৎপাদনের আদেশ দিলেন হচ্ছে স্বয়ম্ভব মনুকে। এরপরেই স্বয়ম্ভব মনু হচ্ছে 5 জন সন্তানের উৎপাদন করলেন। কিন্তু তার আগে তিনি কি করলেন দেখো, যখন মনু তাকে সন্তান উৎপাদনের জন্য আদেশ দিলেন তখন তিনি বললেন, হে পাপনাশন পিতা, আপনার আদেশ নিশ্চয় পালন করব, কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার সন্তান সন্ততিদের স্থান নির্দেশ করে দিন। প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় সলিলে মগ্ন রয়েছেন। আপনি ধরিত্রীকে উদ্ধারের ব্যবস্থা করুন। অর্থাৎ স্বয়ম্ভব মনু হচ্ছে পিতামহ ব্রহ্মাকে বললেন যে আমি সন্তান অবশ্যই উৎপাদন করব, কিন্তু আপনি তাদের বাসস্থানের জন্য সর্বপ্রথম পৃথিবীকে উদ্ধারের ব্যবস্থা করুন। অর্থাৎ তার সন্তান যে থাকবে, কোথায় থাকবে, এই কারণে তিনি পৃথিবী উদ্ধার করতে বললেন। এর থেকেই কিন্তু বোঝা যায় যে মনুর কোনো সন্তান হওয়ার আগেই পৃথিবী উদ্ধার হয়েছিল, কারণ তিনি বলে দিয়েছিলেন যে আমি সন্তান উৎপাদন করব, তার পূর্বেই পৃথিবীকে উদ্ধার করুন। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় পাবো যে হিরণ্যাক্ষ জন্মের আগেই যে পৃথিবী উদ্ধার হয়েছিল, এটার অসংখ্য প্রমাণ কিন্তু সামনে আছে, আমি সেই প্রমাণও দেব। দেখো, পৃথিবীকে জলমধ্যে নিমগ্ন দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি পৃথিবীকে কিভাবে উদ্ধার করি। সেই সর্বশক্তিমান ভগবান শ্রীহরি এখন আমার কর্তব্য বিধান করুন। যখন ব্রহ্মা এরকম চিন্তা করলেন, তখন হঠাৎ তার নাসা ছিদ্র দিয়ে অর্থাৎ নাকের ছিদ্র দিয়ে অঙ্গুষ্ঠ পরিমাণ এক বরাহ শিশু নির্গত হলো। মানে আঙ্গুলের সমান একটা শূকরের বাচ্চা হচ্ছে ব্রহ্মার নাকের ছিদ্র দিয়ে বের হলেন। সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই শূকরের বাচ্চা মানে বরাহ শিশু আকাশ পথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিমাণ বৃদ্ধি হয়ে গেল। অর্থাৎ সেই যে শূকরের যে ছানা ছিল সেটা বিশাল বড় আকারের রূপ ধারণ করলেন সাথে সাথেই। এটা দেখো 13 অধ্যায়ের তৃতীয় স্কন্ধের 13 অধ্যায়ের 30 নম্বর শ্লোকের অর্থ দেখো কি লিখছে। এখানে দেখো পৃথিবীকে যেভাবে তিনি খুঁজলেন উদ্ধার করার জন্য বরাহ অবতার, সেটা বর্ণনা আছে, আমি ওটা পড়ছি না, মূলটা পড়ব শুধু। তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্রবানের মতো পায়ের খুর দিয়ে সেই অপার প্রলয় জলরাশির জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয়ভূতা পৃথিবীকে দেখতে পেলেন। অর্থাৎ সেই রসাতলে গিয়ে তিনি দেখলেন পৃথিবী সেখানে লুকিয়ে বসে আছে। প্রলয়ের সময়ে ভগবান তিনি রসাতলে গিয়ে দেখলেন সেই পৃথিবী সেই রসাতলে আছে, জলের মধ্যে তলিয়ে আছে। তখন তিনি সেই রসাতল থেকে হচ্ছে সেই পৃথিবীকে উদ্ধার করলেন। রসাতল হচ্ছে একদম আমাদের জানি পৃথিবীর নিচেও আরও 7টা তল আছে, তার মধ্যে একদম সর্বশেষ তল হচ্ছে পাতাল। সেই পাতালের উপরে যে স্তরটা সেটাকেই বলা হয় হচ্ছে রসাতল। অর্থাৎ কতটা নিচে চলে গেল পৃথিবী, কিভাবে গেল সেটা আমি জানি না, কিন্তু চলে গেল। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন হচ্ছে পৃথিবীকে। এই যে দেখো দন্তাগ্র দিয়ে তিনি রসাতল স্থিতা জলমগ্ন পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে উপরে উঠে সম্যকরূপে শোভিত হলেন। জল থেকে বেরিয়ে আসার সময় তার পথে বাধা দেওয়ার জন্য মহাপরাক্রমী হিরণ্যাক্ষ জলের মধ্যে গদা হাতে তাকে আক্রমণ করলো। এই যে দেখো পৃথিবী উদ্ধার করার সময় কিন্তু হিরণ্যাক্ষ তাকে আক্রমণ করলো। যেই হিরণ্যাক্ষর কিনা এখন পর্যন্ত জন্ম হয়নি, তার জন্ম হতে আরও 10,000 বছরের অধিক সময় লাগবে। এখন পর্যন্ত কেবল সৃষ্টি হয়েছে কেবলমাত্র মনুর যেই কন্যা, তারাও কিন্তু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। পৃথিবী উদ্ধারের পরে তাদের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে কিন্তু তাদের পঞ্চম পুরুষ যে সে এসে বাধা দিল পৃথিবী উদ্ধারের কাজে, হিরণ্যাক্ষ। তাহলে এটা কিভাবে সম্ভব, আমি আসলে এটা কোনো কিছু বুঝতে পারছি না, তোমরা একটু দেখে নিও। আমি এটা বিশ্বাস করতে চাই, যেহেতু এটা ধর্মশাস্ত্র, বিশ্বাস না করার কি উপায় আছে? আমি বিশ্বাস করতে চাইছি কিন্তু বিশ্বাস করতে পারছি না। বাসায় অবশ্য গঞ্জিকা নেই, গঞ্জিকা থাকলে আমি সেবন করে নিতাম, কারণ এই সমস্ত গল্প এগুলো গঞ্জিকা সেবন ছাড়া কোনোভাবেই বিশ্বাস করার উপায় নেই। দেখো এরপরে তিনি কি করলেন, ওই যে আক্রমণ করলেন হচ্ছে বরাহ গদাহস্তে আক্রমণ করলো, তা দেখে বরাহ দেবের ওই যে হিরণ্যাক্ষ গদাহস্তে আক্রমণ করলো,
তা দেখে বরাহদেবের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মতো জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবে তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন। গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীকে মাটির নিচে বিদারণ করে করে লাল মাটি দিয়ে মুখ এবং সুর লাল করে ফেলে, সেই সময় বরাহদেবের মুখ ও গণ্ডদেশ সেই রকম হিরণ্যাক্ষের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। অর্থাৎ এই পৃথিবী উদ্ধারের সময় হিরণ্যাক্ষকে বধ করেই পৃথিবী উদ্ধার করলেন হচ্ছে বরাহ অবতার। এখান থেকে আমরা স্পষ্ট তার প্রমাণ পাই। এরপরেও হিরণ্যাক্ষ এবং বরাহদেবের যে যুদ্ধ হয়েছিল এর বিস্তারিত বর্ণনা পরবর্তীতে আছে, কিন্তু আমি সেইটা আলোচনা করব না, ভিডিও বড় হয়ে যাবে। এখান থেকেই আমাদের এটা প্রমাণ হয়ে যায় যে হিরণ্যাক্ষ বধ হয়ে গেল। এখনও হচ্ছে এই ঘটনা যে তার জন্মের 10,000 বছর আগের ঘটনা, এখন হলো সেইটা প্রমাণ করার পালা। সেটা প্রমাণ করার জন্য আমরা চলে যাই। এটা দেখো, এই দিতির গর্ভধারণ 14 অধ্যায়। এই 14 অধ্যায়ে দিতির গর্ভধারণ, এখান থেকে আমরা দেখব দিতি কিভাবে গর্ভধারণ করলেন। এই যেখানে দেখো, এটা 8 নং শ্লোক থেকে আমরা পড়ব। কশ্যপ মুনি সেই সময় ঘিতাদি দ্বারা অগ্নিজিহ ভগবান জগপতিকে আরাধনা করে সূর্যাস্তকালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসিছিলেন। দিতি বললেন, হে বিজ্ঞবর, মদমত্ত হস্তি যেমনভাবে কদলী বৃক্ষকে নিপীড়ন করে, সেইভাবে এই ধনুর্ধর কামদেব আমার মতো অবলার উপরে বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছেন। অর্থাৎ এই যে দিতির ভিতরে কাম ভাব জেগে উঠল, সেইটাই সে তার স্বামী কশ্যপকে বললেন যে আমার ভিতরে কামের উদ্বেগ হয়েছে। অর্থাৎ তিনি কশ্যপের সঙ্গে মিলিত হতে চাচ্ছেন দিতি। এরপরে আরও কিছু ঘটনা আছে। কশ্যপ তাকে নিষেধ করলেন যে এই সময়টা ভালো না, এই সময়ে মিলন করলে সেখান থেকে অসুর জন্ম নেয়, এরকম বুঝাইলেন অনেক, কিন্তু দিতি সেটা মানতে চাইলেন না। সেই কথাই হচ্ছে এই যে এখানে বলছে পতির কথা মতো, দেখো পতি যে তাকে নিষেধ করছিল সেই বিষয়টা চিন্তা করে তিনি উদ্বেগ আশঙ্কা মনের মধ্যে পোষণ করছিলেন। এরপর তারা যখন মিলন করলেন, এরপরে হচ্ছে দিতি গর্ভধারণ হলো। এরপরে অবশেষে যখন 100 বছর পার হয়ে গেল, তখন সেই সাধ্বী রমণী 2টি যমজপুত্র প্রসব করলেন। অর্থাৎ দিতির গর্ভধারণের পর 100 বছর লেগে গেল হচ্ছে তার কি হিরণ্যাক্ষের জন্মগ্রহণ করতেই। অর্থাৎ এখান থেকেই তো আমি 100 বছরের ধারণা পেয়ে যাই যে পৃথিবী উদ্ধারের পরে যে 100 বছর শুধু হচ্ছে কোথায় ছিলেন, গর্ভেই ছিলেন হচ্ছে কে, হিরণ্যাক্ষ। অন্তত পক্ষে যদি 10,000 বছর আমি ভুলেও যাই, এই যে 100 বছর, এই 100 বছর আগেই সে কোথা থেকে এলো? এই যে গর্ভধারণ করলেন, এগুলো তো পৃথিবী উদ্ধারের পরের ঘটনা। তাহলে এই 100 বছর আগে সে কি করে গেল? জন্মেরও 100 বছর আগে সে মরার জন্য কিভাবে গেল? এখানে আরেকটা বিষয় আমি এখানে সেই পৃষ্ঠাটা আনতে ভুলে গেছি। সেটা হলো এই যে দিতি যে গর্ভধারণ করলেন, এই যে কশ্যপের সঙ্গে যে শারীরিক সম্পর্কটা করলেন, সেটা কিন্তু হচ্ছে সরস্বতী নদীর তীরে একটা গুহার মধ্যে, সেটা কিন্তু বর্ণনা ছিল। আমি এখানে সেই পৃষ্ঠা নেইনি, তোমরা একটু ওটা দেখে নিও। দিতির গর্ভধারণ যেই অধ্যায়টা, ওটা ভালোভাবে পড়লে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো, বিভিন্ন স্থানে পর্বতসমূহের সঙ্গে পৃথিবীও কম্পিত হলো। তীব্র শব্দ করতে করতে বায়ু বড় বড় বৃক্ষ সকল উৎপাটিত করে প্রবাহিত করতে লাগলেন। বড় বড় বৃক্ষ উৎপাদন করলো বায়ু। যদি জলের নিচেই থাকতো পৃথিবী, এই বৃক্ষ কোথা থেকে আসতো? আর বৃক্ষ থাকলো, তার মধ্যে বায়ু কীভাবে প্রবেশ করতো, আর এই বড় বড় বৃক্ষ উৎপাদিত কীভাবে করলো? অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে পৃথিবী তখন জলের উপরেই ছিল। অর্থাৎ পৃথিবী উদ্ধারের পরের ঘটনা এটা। এরপরে দেখো, এখানে নদী ও অন্যান্য জলাশয় ভীষণ ক্রুদ্ধ হয়ে গেল। অর্থাৎ যে অসুর জন্মগ্রহণ করার আগে কিছু অসুরীয় সংকেত আসে পৃথিবীতে, সেই সংকেতগুলো হচ্ছে এই যে বর্ণনা করছে যে অসুর জন্মগ্রহণ করতে চলেছে, অর্থাৎ পৃথিবীতে এই রকম লক্ষণ দেখা গেল। সেই লক্ষণগুলো বর্ণনা করছে এখানে। সেই লক্ষণগুলোর মধ্যেই আমি দেখতে পাচ্ছি, দেখো, পর্বত গুহা থেকে রথধ্বনির মতো গড় গড় শব্দ হতে লাগলো। গ্রামের মধ্যে শৃগালীগণ মুখ থেকে ভয়ঙ্কর অগ্নি উদ্ঘারিত করতে লাগলো। শৃগাল ও পেচকের সঙ্গে অমঙ্গল সূচক শব্দ হতে লাগলো। পেঁচা এবং শিয়াল আমরা যাকে বলি, এই যেখানে কুকুরের গলা উঁচু করে, এই যে দেখো কুকুররাও গলা উঁচু করে উচ্চ স্বরে রোদন করছে। এই যে এগুলো তো পৃথিবীরই ঘটনা। কুকুর কোথা থেকে আসলো, শৃগাল কোথা থেকে আসলো যদি পৃথিবী জলের তলায় থাকে? অর্থাৎ এগুলো জলের উপরের ঘটনা, অর্থাৎ পৃথিবী উদ্ধার হওয়ার পরের ঘটনা। এখানে দেখো স্পষ্ট প্রমাণ। এখানে দেখো তোমরা, এই যে কুকুরগুলো এই যে কান্না করতেছিল, কখনো গানের মতো কখনো কান্নার মতো করে নানা রকম শব্দ করতে লাগলো। গর্ধব সকল দলবদ্ধ হয়ে তীক্ষ্ণাগ্র খুরের দ্বারা মাটি খুঁড়তে খুঁড়তে চতুর্দিকে ধাবমান হলো। এ স্পষ্ট প্রমাণ, এটা দেখো মাটি খুঁড়তেছে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে গর্ধবের দল, তারা যে এই যে মাটি খুঁড়লো,
মাটি খুঁড়লো কিভাবে? পৃথিবী জলের তলায় থাকলে আর মাটি খুঁড়তে পারতো না, অর্থাৎ এই যে গর্ধবের দলও তো জলের তলায় গর্ধব বেঁচে থাকতে পারে না, যে কুকুর শ্রীগাল এগুলো জলের তলায় বেঁচে থাকতে পারে না, এরা তো মাটির উপরেই বেঁচে থাকে। অর্থাৎ এইখান থেকে প্রমাণ হয় যখন হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করছে তখন পৃথিবী জলের উপরেই ছিল, অর্থাৎ যে বরাহ অবতার অলরেডি পৃথিবীকে উদ্ধার করে ফেলেছে, সেই ঘটনাই কিন্তু এখান থেকে প্রমাণ করে এই যে মাটি খোঁড়া দ্বারা। এরপরও পাখিরা গর্দভদের সঙ্গে সঙ্গে ভীত হয়ে ব্যাকুলভাবে নানা রকম শব্দ করতে করতে নিজের বাসা ছেড়ে থেকে উড়ে পালাতে থাকলো। এবং গোপপল্লীতে, এই যে দেখো গোপপল্লী, এটা সব থেকে বড় প্রমাণ। দেখো গোপপল্লী কাদেরকে বলা হয়, মানে হচ্ছে ওই গরু যারা লালন পালন করে সেই পল্লী, অর্থাৎ সেই পল্লীর কথাই এখানে বলা হয়েছে। গোপপল্লীতে রজ্জুবদ্ধ অবস্থায় কি বনে বাদারে গরু মোষ ইত্যাদি যাবতীয় পশুগণ ভীত হয়ে মলমূত্র ত্যাগ করতে লাগলো। অর্থাৎ যে গোপপল্লীতে, অর্থাৎ পৃথিবী জলের নিচে থাকলে তো ওই যে গোপ যারা, মানে যারা গরুর চাষাবাদ করে বা গরু লালন পালন করে তাদেরকে গোপ বলা হয়, তাদের আলাদা পল্লী ছিল, সেই পল্লীর কথা বলছি। অর্থাৎ এটা পৃথিবীর নিচে তো আর গোপপল্লী থাকতে পারে না, মানুষ থাকতে পারে না, অর্থাৎ মানুষেরও অন্যান্য মানুষও সৃষ্টি হয়ে গেছে। তারপরের ঘটনা, তারপরে হচ্ছে এই অসুর জন্ম নিচ্ছে। দেখো এখান থেকে কিন্তু স্পষ্ট প্রমাণ, ইত্যাদি যাবতীয় পশুগণ, অন্যান্য পশুগণ ভয়ে মলমূত্র ত্যাগ করলেন। অর্থাৎ এগুলো কি তোমাদের কি মনে হয় জলের তলায় না উপরে? অর্থাৎ পৃথিবী তখন অলরেডি জলের থেকে উদ্ধার হয়ে গেছে, তারপরের ঘটনাই কিন্তু এগুলো। এখান থেকে আমরা বুঝতে পারি যে হিরণ্যাক্ষ যখন জন্ম নিচ্ছেন তখন অলরেডি পৃথিবী উদ্ধার হয়ে গেছে। আরও প্রমাণ আছে সামনে, দেখো ঝড় ব্যতীতই বৃক্ষ সকল উৎপাটিত হতে থাকলো। তাহলে এখানে বৃক্ষ সকল তৈরি হয়ে গেছে, এখানে বৃক্ষ সকলের কথা বলছে, তার মানে পৃথিবী আরও অনেক আগেই উদ্ধার হয়ে গেছে। তারপরে হচ্ছে এই দৈত্যের জন্ম হয়েছে। দুজনের মধ্যে যে পুত্রটি গর্ভধানের সময় কশ্যপ ঋষির বীজ থেকে প্রথমে উৎপন্ন হয়েছিল তাকে লোকে হিরণ্যকশিপু বলে জানলো, আর দিতি যাকে প্রথম প্রসব করেছিল সে হিরণ্যাক্ষ নামে জানলো। অর্থাৎ যে কশ্যপ মুনির বীর্য থেকে দিতির গর্ভে যে প্রথম গর্ভজাত হয়েছিল সে হচ্ছে হিরণ্যকশিপু, কিন্তু সে ভূমিষ্ঠ হয়েছিল পরে। তিনি উৎপন্ন গর্ভের মধ্যে তিনি উৎপন্ন প্রথমে হয়েছে, কিন্তু ভূমিষ্ঠ তিনি পরে হয়েছে। আর হিরণ্যাক্ষ ইনি হচ্ছে উৎপন্ন পরে হয়েছে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি আগে ভূমিষ্ঠ হয়েছে হিরণ্যাক্ষ। তাহলে এইটা আমরা পেলাম হচ্ছে সপ্তদশ অধ্যায়। এই যে হিরণ্যাক্ষর জন্মের যে ঘটনাগুলো, এগুলো আমরা সপ্তদশ অধ্যায় থেকে এতক্ষণ পড়লাম। তাহলে এরপরে আমরা চলে যাই, এটাও সপ্তদশ অধ্যায়ের কত 23 নং শ্লোকে। দৈত্যরাজ হিরণ্যাক্ষ যখন দেখল যে তার তেজের প্রতাপে উদ্ভ্রান্ত হয়ে বড় বড় দেবতা এমনকি ইন্দ্রাদি পর্যন্ত পালিয়ে গেছে, দেখছো, অর্থাৎ তিনি এত শক্তিশালী ছিল, তিনি তার সমকক্ষ কাউকে তার শক্তি পরীক্ষার জন্য খুঁজেই পাচ্ছিলেন না। এখানে সব দেবতারা ইন্দ্রও পালিয়ে যাচ্ছে, এটা দেখলো। অর্থাৎ এই যে দেখো আমি এখানে যেটা বলছি, এই যে হিরণ্যাক্ষ কশ্যপের পুত্র, এই যে কশ্যপের থেকে কিন্তু তার কি হলো, জন্ম হলো। এখন পর্যন্ত কলার জন্ম, দেবহূতির জন্ম কিভাবে হলো সেটার কিন্তু বর্ণনা আমরা এখনো পাইনি। এইগুলোর বর্ণনা বাদ দিয়েই আগে এদের বর্ণনাগুলো দিছে। এর কশ্যপের জন্ম কিভাবে হলো সেটারও কিন্তু বর্ণনা এখানে নেই। হিরণ্যাক্ষের জন্মের ঘটনাটা আগে উল্লেখ করেছে, এই কারণে আমরা এটা পেলাম। এরপর আমরা ধীরে ধীরে এদের বর্ণনাগুলো আমরা সামনে পাবো, তখন আমরা আসলে পুরো ধারাবাহিকতা বুঝতে পারবো যে কীভাবে কার থেকে কীভাবে কে জন্ম নিল এবং কত সময় লাগলো, সেটাও আমরা বুঝতে পারবো। আমরা একটু সামনে যাই। এরপর এই হিরণ্যাক্ষ যখন তার সমকক্ষ তার শক্তি পরীক্ষা করার জন্য তার উপযুক্ত যোদ্ধা খুঁজতে লাগলেন, তখন তিনি গেলেন কোথায় দেখি। এইভাবে তিনি বিচরণ করতে করতে সে বরুণ দেবের রাজধানী বিভাবরীপুরে গিয়ে উপস্থিত হলেন। অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যত স্থলে যত যোদ্ধা ছিল, স্বর্গে যত যোদ্ধা ছিল, সব খুঁজে আর কাউকে তার সমকক্ষ পেলেন না। অবশেষে তিনি গেলেন কোথায়, জলের তলায়, পাতালে। সেখানে গিয়ে তিনি হচ্ছে বরুণ দেব, আমরা জানি জলের নিচে বরুণ দেব থাকে, বরুণ অবতার অর্থাৎ জলের দেবতা যে বরুণ, তার রাজধানীতে গেলেন। সেখানে গিয়ে বরুণ দেবকে তিনি যুদ্ধের জন্য আহ্বান জানালেন, কিন্তু বরুণ দেব চালাকি করে তার সঙ্গে যুদ্ধে রাজি হলেন না। দেখো কি বলছে, বরুণ দেবও যদিও অতিশয় ক্রুদ্ধ হয়েছিল, কিন্তু তিনি নিজ বুদ্ধি বলে সেই ক্রোধ সংবরণ করে বলতে লাগলেন, সম্প্রতি আমরা যুদ্ধাদি কৌতুক থেকে বিরত হয়েছি।
অর্থাৎ বরুণদেব তার সঙ্গে যুদ্ধ করলে পারবেন না, এই কারণে তিনি চালাকি করে বললেন যে আমরা সম্প্রতি যুদ্ধ বাদ দিয়েছি, আমরা যুদ্ধ করি না, সাথে যুদ্ধ করা থেকে তিনি বেঁচে গেলেন। তিনি আরও কি বললেন দেখো, সনাতন পুরুষ ভগবান ছাড়া আমি তো এমন আর কাউকেই দেখি না যে তোমার মতো সুনিপুণকে যুদ্ধে সন্তুষ্ট করতে পারে। হে অসুররাজ, তুমি তার কাছে যাও, তিনিই তোমার কামনা পূরণ করবেন। অর্থাৎ তিনি বিষ্ণুদেবের কাছে পাঠিয়ে দিলেন এই অসুরকে, যে ওর সঙ্গে যুদ্ধ করলে তো আমি পারবো না, ওকে বরং যার সঙ্গে ও যুদ্ধ করতে পারবে আমি তার কাছেই পাঠিয়ে দিই। বিষ্ণুর কাছে পাঠিয়ে দিল বরুণদেব। অর্থাৎ এই যে বরুণদেবের ঘটনাটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো, এখান থেকেও কিন্তু বোঝা যায় যে এই ঘটনাটা অনেক পরে, কারণ আমরা জানি সকল দেবতারা কশ্যপের পুত্র। অর্থাৎ হিরণ্যাক্ষ যখন বরুণদেবের সঙ্গে দেখা করলেন, এই বরুণদেব কশ্যপের পুত্র, তাহলে কশ্যপের জন্ম হওয়ার আগে তো বরুণদেবেরও জন্ম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এইখানে দেখো বরুণদেবকেও সেই সময় নিয়ে আসলেন। কোথায়? সেই পৃথিবী উদ্ধারের পূর্বে বরুণদেবেরও অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। বরুণদেব সেই যে পৃথিবী উদ্ধারের সময় বরাহ অবতারের উপর আক্রমণ করলেন, যে হিরণ্যাক্ষ কার বুদ্ধিতে? এই বরুণদেবের বুদ্ধিতে। বরুণদেব তাকে ওখানে পাঠাইলেন। অর্থাৎ এখানে বরুণদেবও কিন্তু তার জন্মের 10,000 বছর আগে হিরণ্যাক্ষকে এই মৃত্যুর জন্য পাঠাইলেন। দেখো, এই বরাহ অবতারকে। তাহলে শুধু হিরণ্যাক্ষই তার জন্মের 10,000 বছর পূর্বে তার অস্তিত্ব প্রকাশ করেছেন তাই না, তাহলে বরুণদেবকেও তার 10,000 বছর পূর্বে নিয়ে আসছে। দেখো এটা কিভাবে সম্ভব? আমরা এখন যেগুলো আমরা পড়তেছি এগুলো যে আরও 10,000 বছর পরের ঘটনা, সেটা আমরা আরও সামনে গেলেই বুঝতে পারবো। দেখো, এবার আমরা অষ্টাদশ অধ্যায় চলে গেলাম, হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ। যেখানে রসাতলে গিয়ে দেখলো যে বিশ্ববিজয়ী ধরাধর অর্থাৎ পৃথিবীকে ধারণকারী ভগবান বরাহ মূর্তিতে দাঁতের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে উপরে উঠিয়ে আনছেন। অর্থাৎ ওই যে বরুণদেব তাকে পাঠাইলো রসাতলে এই শ্রীহরির কাছে, সেখানে ওই যে হিরণ্যাক্ষ ঘুরতে ঘুরতে গেলেন, গিয়ে দেখলেন ওই যে পৃথিবী ধারণকারী ভগবান বরাহ মূর্তিতে দাঁতের অগ্রভাগে পৃথিবীকে উপরে উঠিয়ে আনছেন। তার দুটি রক্তচক্ষু দিয়ে তিনি প্রতিপক্ষের তেজ হরণ করে নিচ্ছেন। হিরণ্যাক্ষ তাকে দেখে উচ্চ স্বরে হেসে উপহাস করে বললেন, আরে এই জঙ্গলি পশুটা ওই জলের মধ্যে কোথা থেকে এলো? অর্থাৎ বরাহদেবকে বলছে এই জঙ্গলিটা কোথা থেকে এলো। তাহলে এখানে বুঝতে পারছো যে বরাহ অবতারের ওখানে হিরণ্যাক্ষ কীভাবে গেল? তাকে পাঠানো হয়েছে হিরণ্যাক্ষকে বরাহ অবতারের কাছে। কে পাঠাইলো? বরুণদেব। অর্থাৎ এই বরুণদেবই তাকে পাঠানোর পরে তাকে মেরে ফেললো। এখন হিরণ্যাক্ষ কোত্থেকে আসলো আর বরুণদেব কোত্থেকে আসলো সেটা একটু আমরা এখন দেখি। এইটা 21 অধ্যায়, যে কর্দম ঋষি তপস্যা ভগবানের বরদান। এই যে এখন আমরা ওর পূর্বপুরুষদের জন্ম কীভাবে হলো সেইটা আমরা এখান থেকে পাবো। দেখো, আমরা প্রথমে পড়েছি মনুর 2 পুত্র এবং 3 কন্যা ছিল, তার মধ্যে 2 কন্যার বিবাহ হয়েছে, বাকি ছিল দেবভূতি, তার বিবাহ হবে কর্দম ঋষির সঙ্গে। সেই কর্দম ঋষির ঘটনাটা এখন আমরা এই যে এখানে আসছি। যে দেখো, কর্দম ঋষির তপস্যা ভগবানের বরদান। ব্রহ্মা যখন কর্দম ঋষিকে আদেশ দিলেন তুমি সন্তান উৎপাদন করো, তখন তিনি 10,000 বৎসর যাবৎ সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করলেন। অর্থাৎ ব্রহ্মা কর্দম ঋষিকে সন্তান উৎপাদনের জন্য বললেন, তখন তিনি তপস্যায় গেলেন সরস্বতী নদীর তীরে। এই সরস্বতী নদীটা কোথায়? এটা পৃথিবীর ভিতরে নাকি বাহিরে? আমরা সকলেই জানি সরস্বতী নদী ভারতের একটা বিখ্যাত নদী, হিন্দু ধর্মের খুবই পবিত্র একটি নদী, যেটি বর্তমানে শুকিয়ে গেছে। সেই নদীটির কথা, এটা ভারতের একটা নদী, অর্থাৎ পৃথিবীরই নদী। সেই নদীর তীরে বসে সে তপস্যা করছিল, অর্থাৎ পৃথিবীতে বসে সে তপস্যা করছিল। অর্থাৎ পৃথিবী জলমগ্ন ছিল না যখন সে তপস্যা করা শুরু করছে, অর্থাৎ তখন ছিল কি জলের উপরে। অর্থাৎ পৃথিবী উদ্ধার হওয়ার পরে সে তপস্যা শুরু করেছে এই সরস্বতী নদীর তীরে। কত বছর? 10,000 বছর। অর্থাৎ এই 10,000 বছর তিনি তপস্যা করলেন বিবাহের অনুমতি পাওয়ার জন্য ভগবানের কাছে। অর্থাৎ বিষ্ণুর শ্রীহরির তপস্যা করলেন যে আমি সন্তান উৎপাদনের জন্য বিবাহ করতে চাই, আমাকে অনুমতি প্রদান করো, সেই জন্য। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কর্দম ঋষি বিবাহ করতেই পৃথিবী উদ্ধারের পরে তিনি তপস্যা করছিলেন 10,000 বছর। তাহলে এই অন্ততপক্ষে এই 10,000 বছর পরে গিয়ে হিরণ্যাক্ষের জন্ম হবে। কারণ কর্দম ঋষি বিবাহ না করলে কলার সৃষ্টি হবে না। কলার যদি বিবাহ না হয় তাহলে কলার থেকে হিরণ্যাক্ষর পিতা কশ্যপের জন্ম হবে না। কশ্যপের জন্ম না হলে হিরণ্যাক্ষরও জন্ম হবে না। তাহলে এই সেই কর্দম ঋষির
বিবাহের জন্য প্রস্তুতি। 10,000 বছর যাবৎ তিনি শুধু তপস্যাই করলেন। তাহলে দেখো, সে পৃথিবী উদ্ধারের পূর্বে হিরণ্যাক্ষ বধ হয়ে গেল। পৃথিবী উদ্ধার করার পরে হচ্ছে এই সরস্বতী নদীর তীরে সে কী করলো, তপস্যা শুরু করলো। কিন্তু 10,000 বছরের একটা গ্যাপ কিন্তু আমরা এখানেই খুঁজে পাচ্ছি। এরপরে আমরা চলে যাই, তিনি তপস্যা করলেন। এরপর দেখো যে ভগবান আসলেন, তার সঙ্গে দেখা করলেন, কি বর দিলেন। ভগবান বললেন, হে কর্দম, তুমি যে আত্মসংগ্রামপূর্বক আমার আরাধনা করছো, তোমার সেই মনস্কামনা জেনে আমি আগেই থেকেই তার ব্যবস্থা করে রেখেছি। হে প্রজাপতে, আমার আরাধনা কখনো বিফল হয় না। তার উপর তোমার মতো যারা একাগ্রচিত্তে নিরন্তর আমার আরাধনা করে তাদের আরও বেশি ফল লাভ হয়। বিখ্যাত কীর্তি সম্রাট সম্ভব মনু ব্রহ্মাবর্ত দেশে বাস করে সপ্ত সাগর বেষ্টিত সমগ্র পৃথিবী শাসন করছেন। হে বিশ্ববর, সেই ধর্মজ্ঞ রাজর্ষি সম্রাট মনু তার মহিষী সপ্তরূপাকে নিয়ে তোমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে পরশু এখানে আসবেন। তার একটি রূপ যৌবন সম্পন্ন সুশীলা কন্যা রয়েছেন, আর কি কৃষ্ণ অর্চনা বিবাহযোগ্য কন্যা রয়েছেন। তুমি সর্বতোভাবে তার উপযুক্ত। তিনি তোমার হাতে সেই কন্যা সম্প্রদান করুন। অর্থাৎ যে দেবহূতি, এক অবিবাহিত কন্যা রয়ে গেল মনুর, তাকে এই কর্দম ঋষির কাছে সম্প্রদান করবেন। এটা আমরা পেলাম হচ্ছে কত অধ্যায়ের, 21 অধ্যায়ের 23 থেকে 26 নং শ্লোকে। বাকিটা আমি আর পড়ছি না, কিভাবে আসলো সেই মনু, আমি যে মূল অংশটুকু পড়ি। এদিকে সম্ভব মনু ও মহিষী শতরূপাকে নিয়ে সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে নিজ কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে শ্রীহরি নির্দিষ্ট দিনে সমপরায়ণ মহর্ষি কর্দমের আশ্রমে এসে উপস্থিত হলেন। সরস্বতী নদীর জলে পূর্ণ বিন্দু সরোবর হচ্ছে সেই স্থান যেখানে শরণাগত কর্দম মুনির প্রতি অতীব করুণাকত হয়ে শ্রী ভগবানের চোখ থেকে অশ্রুবিন্দু পতিত হয়েছিল। অর্থাৎ এই যে এখানে এসে মনু তার কন্যাকে নিয়ে এই কর্দম ঋষির আশ্রমে এসে সরস্বতী নদীতে পৌঁছলেন। অর্থাৎ এটা পৃথিবীর একটা যে উদ্ধার হয়ে গেছে তারও একটা প্রমাণ বহন করে। কি কারণে, এই যে মনু কিভাবে আসলেন, রথে আরোহণ করে। রথ কি জলের উপর দিয়ে চলে না কি পৃথিবীর উপর দিয়ে চলে? অবশ্যই পৃথিবীর উপর দিয়ে। এই কারণে দেখো রথে করে আসলেন। এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে যেটা না বললেই নয়, রথে আরোহণ করলেন। আমরা রথের যেহেতু আরোহণ করছে, রথ তো চাকা ছাড়া চলে না। চাকার আবিষ্কার কত সালে হয়েছে? চাকার আবিষ্কার হয়েছে আমরা জানি হচ্ছে মধ্যপ্রস্তর যুগে, অর্থাৎ আজ থেকে 8,000 বছর, মাত্র 8,000 বছর পূর্বে চাকার আবিষ্কার হয়েছে। আর মনুর ঘটনা যখন, তখনই সে রথে আরোহণ করে চলল। তাহলে এই যে ভাগবত, এটা কি মানে 8,000 বছরের পরের ঘটনা নাকি সেই মনুর আমলের ঘটনা? আর যে মনু যে সৃষ্টি হলো, সেই মনুর রথে আরোহণ করলো, কাহিনীটা এই মনুর ঘটনা কি এই সম্প্রতি সময়ের ঘটনা নাকি আরও কোটি কোটি বছর পূর্বের ঘটনা? আসলে এটা কি সম্ভব? আমরা একটু দেখবো যে মনুর ঘটনাটা কত বছর আগের, সেটা একটু ক্যালকুলেশন করি। যে অঙ্কটা আমি এখানে করে রেখেছি, দেখো আমরা জানি এক কল্প সমান 14 মনন্তর, আর 14 মনন্তর মানে হচ্ছে 1000 চতুর্যুগ। আমরা যে সত্য, দাপর, তেতা, কলি, এই যে 4টা যুগ, এরকম 1000 বার চতুর্যুগ পার হলে এক কল্প হয় বা 14 মনন্তর হয়। এক কল্পে বা 1000 চতুর্যুগে 14 জন মনু আসে। আমরা 7ম মনুতে আছি, অর্থাৎ 6টা মনন্তর পার হয়ে গেছে। একটা মনন্তরে কত আসে? 14 দিয়ে যদি ভাগ করি তাহলে 70.42 চতুর্যুগ পাই আমরা এক মনন্তরে। তাহলে এক চতুর্যুগ সমান হচ্ছে 12,000 দিব্য বছর, মানে দেবতাদের বছর। আবার এক দিব্য বছর সমান হচ্ছে 360 মনুষ্য বছর। তাহলে এই যে 6 মনন্ত পার হইল, সেখানে কত মনুষ্য বছর আসে সেটা হিসাব করি। তাহলে মোট সময় দাঁড়ায় 6 মনন্তর যেহেতু পার হয়েছে, প্রথমে 6 মনন্তরের জন্য 6, এক মনন্তরে হচ্ছে 71.42 চতুর্যুগ, এখানে 71.42 নিলাম। একটা চতুর্যুগে হচ্ছে 12,000 দিব্য বছর, এই কারণে 12,000 দিয়ে গুণ করলাম। আর একটা দিব্য বছরে 360 মনুষ্য বছর, এখানে 360 দিয়ে আমরা গুণ করলাম। তাহলে যেই সময়টা পেলাম এটা হলো মানুষের বছর, অর্থাৎ 185,12,06,400 বছর। 185 কোটি বছর আগে হচ্ছে এই মনুর ঘটনা। 185 কোটি বছর আগে সে রথ কোথায় পেল, রথের চাকা কোথায় পেল? চাকা উৎপন্ন হয়েছে মাত্র 8,000 বছর পূর্বে। সেখানে মনুর ঘটনাটা হচ্ছে যে শাস্ত্র বর্ণনা করছে সেইভাবে হচ্ছে
185 কোটি বছর আগে। তাহলে কি এটা গাঁজাখুরি গল্প ছাড়া অন্য কিছু? নিশ্চয়ই এই মনুর ঘটনাটা এই 8,000 বছর পূর্বের ঘটনা না, যদি সত্যি হয়ে থাকে। যেহেতু এখানে 185 কোটি বছর আগের কথা বলছে, এতেই বোঝা যায় এটা সম্পূর্ণ একটা ফালতু মিথ্যা ঘটনা। কারণ এত বছর আগে চাকার উৎপত্তি হয়নি। তোমরা ইতিহাস দেখতে পারো, গুগল ঘেটে দেখতে পারো যে চাকার আবিষ্কার কত সালে হয়েছে বা কত বছর পূর্বে হয়েছে। যাই হোক, এটা নিয়ে আর আলোচনা না করি। এখান থেকে বোঝা যায় যে পৃথিবী উদ্ধার হওয়ার পরের ঘটনা হচ্ছে এই ঘটনাটা, যে মনু তার কন্যা বিবাহ দিতে আসলেন সেটা। এরপরে আরও প্রমাণ দেখো, সেই বিন্দু সরোবরে বহুতর পবিত্র বৃক্ষলতাদিতে বেষ্টিত, সেই বৃক্ষলতাদির মধ্যে বিচিত্র রবকারী মৃগ ও পক্ষী বসবাস করত। সরোবর সন্নিহিত ভূভাগ সব ঋতুতে ফুল পুষ্পাদিতে সম্ভারে সমৃদ্ধ ও বনশ্রেণী বিভিন্ন বিচিত্র শোভায় শোভিত ছিল। অর্থাৎ এখানে এই যে বনের মধ্যে মৃগ পক্ষী পশু বাস করত সেই বিন্দু সরোবরে, অর্থাৎ সরস্বতী নদীর পারে। পৃথিবী উদ্ধারের আগে তো এটা সম্ভব না, জলের মধ্যে থাকলে কি সম্ভব না। এটা হচ্ছে পৃথিবী উদ্ধারের পরের ঘটনা। এখান থেকেও কিন্তু প্রমাণ পাওয়া যায়। আর এই যে বিবাহটা পূর্বে সে 10,000 বছর, অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ পাই যে পৃথিবী উদ্ধার হয়ে গেছে। এখন দেখো, এইটা যে আমরা পড়বো এটা হলো 22 অধ্যায়ের, 3য় স্কন্ধের 22 অধ্যায়ের 14 নং শ্লোক থেকে আমরা এখন একটু পড়তে যাচ্ছি। সেটা হলো, হে বিদ্বান, অর্থাৎ এই মনু হচ্ছে এই ব্রহ্মচারী কর্দমকে বলছে, আমি শুনেছি যে আপনি বিবাহ করতে অভিলাষী, অর্থাৎ আপনি উপকুরবান ব্রহ্মচারী, অর্থাৎ যিনি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী না, তো নৈষ্ঠিক বা আজীবন ব্রহ্মচারী নন। অর্থাৎ আপনি এই কন্যার পানি গ্রহণ করুন। অর্থাৎ মনু তার কন্যা যে দেবহূতি তাকে হচ্ছে বিয়ে করার জন্য অনুরোধ করছেন কদম ঋষিকে। আমি একে আপনার হাতে সম্প্রদান করছি। কদম মুনি বললেন, সত্যই আমি বিবাহ করতে চাইছি, আর আপনার কন্যাও অদত্তা। সুতরাং আমাদের দুজনের মধ্যে বিবাহ সংস্কার সর্বশ্রেষ্ঠ ব্রাহ্ম বিধিমতে হওয়া উচিত। অর্থাৎ তিনি হচ্ছে তার কন্যাকে ব্রহ্মমতে বিবাহ করবেন, এই জন্য হচ্ছে মনু তার কন্যাকে এই ঋষির আশ্রমে রেখে চলে গেলেন। এটা হচ্ছে 22 অধ্যায় 24, 25 নং, 26, 27 নং শ্লোক থেকে আমরা একটু পড়ি। অনন্তর তিনি মণিবর কর্দমের কাছে বিদায় নিয়ে পত্নীর সাথে রথারোহণ করে ঋষি কুল সেবিত সরস্বতী নদীর 2 তীরবর্তী মুনিদের আশ্রম শোভা দেখতে দেখতে নিজের রাজধানীতে ফিরে গেলেন। অর্থাৎ কন্যাকে তার কাছে ঋষির কাছে রেখে চলে এলেন। আর এখানে এই যে ঋষিরা যে আশ্রমে থাকতো সরস্বতী নদীর 2 পারে, ওদিক দিয়ে দেখতে দেখতে ভ্রমণ করতে করতে চললেন। সর্বসম্পদযুক্ত বরহেশমতী নগরী ছিল সম্রাট মনুর রাজধানী। বরাহরূপী শ্রীহরি রসাতল থেকে নিজের শরীরে ঝাড়া দিলে এইখানেই তার রোম রাশি পতিত হয়েছিল। অর্থাৎ এখান থেকে দেখো প্রমাণ হয়েই যায় যে বরাহ অবতারের ঘটনা আরও অনেক পূর্বে ঘটে গেছে আর পৃথিবী উদ্ধার হয়ে গেছে। কারণ এই যে বরাহ অবতার যখন তার শরীর ঝাড়া দিল রসাতল থেকে পৃথিবী উদ্ধার করে, তখন তার রোম রাশি, তার যে শরীরের যে লোম, সেটা পৃথিবীতে পড়লো। সেইখান থেকে কি হলো দেখো, সেই সকল লোম রাশি দীর্ঘদিন ওখানে পড়ে থেকে কুশ ও কাশে পরিণত হয়েছিল। অর্থাৎ তার লোম থেকে কুশ এবং কাশের উৎপত্তি হয়েছে, যা দিয়ে মুনিরা যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী ওষুধদের পরাহত করতেন। এই কুশ কাশ ছুঁড়েই কিন্তু কাদেরকে, ওষুধদেরকে হত্যা করতেন হচ্ছে কারা? ঋষিরা। সেটি বললেন। কিন্তু প্রশ্ন হলো, এই কুশ দ্বারা ওষুধদের সৃষ্টি করতেন কিভাবে? ওষুধ দ্বারা তো এখনো সৃষ্টিই হয়নি। ওষুধ সৃষ্টি হয় হচ্ছে ঋষি কাশ্যপের মাধ্যমে। অসুরদের আদি অসুর তো হচ্ছে হিরণ্যকশিপু, তারাও এখন পর্যন্ত জন্ম হয়নি। এই যে এদের সন্তানদের গর্ভে হচ্ছে জন্মগ্রহণ করবেন। যদিও এতক্ষণে আমি তাদের জন্মটা বিস্তারিত পড়েছি, কিন্তু সেটা অনেক পরের ঘটনাটা আগে পড়েছি, কিন্তু জন্ম তো হয়নি এখনো। এই যে ঘটনা, এই ঘটনার কালে তাহলে এগুলো দিয়ে কুশ কাশের দ্বারা অসুরদের পরাজিত করতেন এই অসুররা কারা? যাই হোক, এই যে এখানে স্পষ্ট লেখা আছে, এই বরাহ রূপী শ্রীহরির রসাল থেকে শরীর ঝাড়া দিলে এখানে হচ্ছে কুশ কাশের জন্ম হয়েছিল। এখান থেকে বোঝা যায় যে বরাহ অবতার অনেক আগেই পৃথিবী উদ্ধার করে ফেলেছে, হিরণ্যকে বধ করেছে, সেটা আরও অনেক আগের ঘটনা। এখান থেকে কিন্তু স্পষ্ট প্রমাণ হয়। এরপরে হচ্ছে এই মুনি, এই স্বয়ম্ভূ মনু হচ্ছে নিজের বাসভবনে চলে এলেন। বাসভবনটা এই যে এখানে ছিল, যেখানে বরাহ অবতার তার শরীর ঝাড়া দিয়েছিলেন সেখানে, এবং তার ত্রিতাপনাশক ভবনে প্রবেশ করলেন। অর্থাৎ ভবনও ছিল তার। ভবনের আবিষ্কার কতদিন আগে চালু হয়েছে সেটা আমি জানি না,
জানতে চাই না। যাই হোক, এই পর্যন্ত পড়লাম। এর পরবর্তীতে আমরা চলে যাই। এই যে এখানে দেখো, কমলা নয়ন দেবহূতি স্বামীর আদেশে শিরোধার্য করে সরস্বতী নদীর পবিত্র জলে আধার বিন্দু সরোবরে নেমে গেলেন। এই যে দেখো, তিনি একটি মলিন বস্ত্র পরিহিতা ছিলেন। এই যে দেবহূতি হচ্ছে সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবর ছিল, সেখানে নামলেন। তার স্বামী তাকে বলল সেখান থেকে স্নান করে আসার জন্য, অর্থাৎ তারা এখন শারীরিক সম্পর্ক করবেন। এই জন্য তিনি ওখানে নামলেন এবং নেমে তিনি সেখানে সুন্দর একটা ভবন দেখতে পেলেন সেই জলের নিচে। সেখানে অনেক হচ্ছে রাজপুরীর মতো এবং অনেক দাসী ছিল, তারা সুন্দরী, তারা তাকে এসে সজ্জিত করে রানীর বেশে তাকে খুব সুন্দরী রূপে সাজিয়ে তুলল। সেই কর্দম ঋষির সঙ্গে তার মিলন করার জন্য তাকে সাজিয়ে তুললো। এরকম একটা কাহিনী আছে। আমি সেই গল্পগুলো এখানে রাখিনি, আমি শুধু যেগুলো আমার প্রয়োজন সেইটাই আলাদা আলাদা করে এখানে ছবি তুলে আমি পিডিএফ করেছি। সেগুলো তোমরা একটু পড়ে নিতে পারো, এই 24 অধ্যায় পাবে সেগুলো। যখন ওই জলে থেকে তিনি সেজে গুজে উপরে উঠলেন, তখন দেখো কি বলছে, এইভাবে সেই কামাসক্ত দম্পতি নিজেদের যোগ বলে শতবৎসর বিহার করেও তা ক্ষণিকের মতো মনে হলো। এই যে কর্দম ঋষি তিনি এবং দেবহূতি, তারা দুজনে যে বিহার করলেন, মিলন করলেন, তার 100 বছর কেটে গেল। অর্থাৎ 2 মিনিটের কাজ তারা 100 বছর লাগিয়ে দিলেন। কিভাবে সম্ভব এটা আসলে? এই 2 মিনিটের কাজ কি কেউ 100 বছর করতে পারে? গাঁজাখড়ি গল্প। যাই হোক, কথায় আছে যে গল্পের কই মাছ নাকি তিমি মাছের থেকেও বড় হয়। তো গল্পের কই মাছ ছোট করে লাভ কি? এখানে গল্পের ঘটনা, তো তাই 2 মিনিটের কাজ তারা 100 বছর করলেই আমাদের সমস্যা কোথায়? করুক। দেখো, তারপরে 100 বছর পর্যন্ত তারা বিহার করলেন। তারপর তাদের কাছে ক্ষণকালের মতো মনে করলেন। পরমাত্মা তত্ত্বজ্ঞ কর্দম ঋষি যোগ বলে সকলের সংকল্প বুঝতে পারতেন। কাজেই দেবহূতিকে সন্তান লাভে অভিলাষী দেখে এবং ভগবানের আদেশ স্মরণ করে তিনি নিজের স্বরূপকে 9 ভাগে বিভক্ত করে একাগ্রচিত্তে কন্যাদের জন্মদানের উদ্দেশ্যে অর্ধাঙ্গ রূপে পত্নীকে চিন্তা করতে করতে পত্নীর গর্ভে বীর্য আধান করলেন। এর ফলে দেবহূতি একসাথে 9টি কন্যা প্রসব করলেন। অর্থাৎ এই যে কদম ঋষির মাধ্যমে দেবহূতি 9টি কন্যা জন্ম দিলেন। তাদের নাম নিচে দেয়া আছে, আমি এগুলো পড়বো না। আমার মূল বিষয় যেগুলো সেগুলো আমি পড়বো। আমার মূল যেটা সেটা আমি দেখাই। এই যে কর্দম ঋষির যে 9 জন কন্যা, তার মধ্যে একজন কন্যা ছিলেন এই যে কলা নান্নী কন্যাকে মরিচির হাতে, এই যে যাদের কার সঙ্গে 9 জনের কোন কন্যা কার সাথে বিবাহ দিলেন তা এখানে লেখা আছে। অনুসূয়াকে অত্রির সাথে, শ্রদ্ধাকে অঙ্গিরার সাথে, কলাকে মরিচির সাথে। মরিচি হচ্ছে কশ্যপের পিতা বা হিরণ্যাক্ষর কি পিতামহ, কেবল হিরণ্যাক্ষর পিতামহ বিবাহ করলেন। তারপরে তার পিতার জন্ম হবে, তারপরে হিরণ্যাক্ষের জন্ম হবে, মেলা দেরি। তার আগে এই যে কর্দম ঋষি এই বিবাহ করতে 10,000 বছর নিয়ে নিলেন। এরপর তিনি যৌন মিলন করলেন 100 বছর। তারপরে আমরা যাই, এই যে মরিচি বিবাহ করলেন কলাকে, এই পর্যন্ত আমরা পেলাম। এরপরে আমরা চলে গেলাম 4র্থ স্কন্ধে, 1ম অধ্যায়টা দেখব। অর্থাৎ আমরা এই পর্যন্ত যেটা পেলাম, এই যে মনু থেকে দেবহূতি থেকে কলার জন্ম হলো। অর্থাৎ এই কলার বিবাহ হলো মরিচির সঙ্গে। মরিচি থেকে সৃষ্টি হবে কশ্যপের থেকে হিরণ্যাক্ষ। অর্থাৎ হিরণ্যাক্ষের গল্প কশ্যপ থেকে হয়েছে, সেটা আমরা পিছনেই পড়ে ফেলেছি। এখন কশ্যপের সৃষ্টি যে কলার থেকে হলো সেই প্রমাণটা পেলেই হয়ে যায়। অর্থাৎ এখন আমরা নিচে চলে যাই। দেখো, 4র্থ স্কন্ধের 1ম অধ্যায়ে আছে। দেখো, এই যে দেখো, মনুর যেই কন্যা ছিল, 3 জন পুত্র ছিল, তাদের সন্তানদের বর্ণনা এখানে আছে। আমি এগুলো পড়বো না, আমার মূলত যেই অংশটুকু প্রয়োজন ততটুকুই আমি পড়ব। এই যে দেখো, মরিচির কথা এখানে আছে। মরিচিকে আমরা এর আগে দেখলাম, মরিচি বিবাহ করেছে হচ্ছে কলাকে। সেই মরিচি ঋষির পত্নী, দেখো মরিচি ঋষির পত্নী অর্থাৎ এই মরিচির স্ত্রী এবং কর্দম ঋষির কন্যা যিনি, এই কলা হচ্ছে মরিচির স্ত্রী এবং কর্দমের কন্যা। সেটি বলছে এই কলা কি করলেন, কশ্যপ এবং পূর্ণিমা, এই কশ্যপ আর পূর্ণিমা নামে 2টি পুত্র প্রসব করলেন। এই যে দেখো, কশ্যপ নামে একজন পুত্র আর পূর্ণিমা নামে একজন পুত্র। এই যে পূর্ণিমা, পূর্ণিমন শব্দ, এটা পুংলিঙ্গ। এখানে আবার বলা আছে, অনেকে ভাবতে পারো পূর্ণিমা তো মেয়েদের নাম হয় না, পূর্ণিমা মানে পূর্ণিমন শব্দ, এটা পুংলিঙ্গ এখানে বলেও দিয়েছে। 2টি কশ্যপ এবং পূর্ণিমা নামে 2 জন পুত্র উৎপাদন করলেন হচ্ছে কি এই কলা। তাহলে আমরা কিন্তু ধারাবাহিক মিলটা কিন্তু পেয়ে গেলাম। দেখো, মনু থেকে হচ্ছে দেবহূতি, মনুর একদম কনিষ্ঠ কন্যা আমরা পেয়ে গেলাম। এইখানে একে বিবাহ করার জন্য
10,000 বছর অপেক্ষা করার পরে তপস্যা করার উপলক্ষে করদম করদম 10,000 বছর অপেক্ষা করলো। এরপরে তারা মিলন করলো হচ্ছে আরও 100 বছর। এরপরে সৃষ্টি হইলো তাদের থেকে কলা। কলাকে বিবাহ দিলেন কাছে মরিচির সঙ্গে। এই মরিচি তার সঙ্গে আরও কত বছর যে শারীরিক সম্পর্ক করলেন সেটা তো বর্ণনা আমরা পাইনি। এখানে আরও কত বছর, কত হাজার বছর গেছে আমরা জানি না। যাই হোক, ধরে নিলাম যে তারা বেশি সময় নেয়নি। ঠিক আছে, তাদের থেকে সরাসরি কশ্যপের সৃষ্টি হয়েছে। এই কশ্যপ কত বছর পরে যে হিরণ্যাক্ষকে জন্ম দিয়েছেন সেটার হিসাব আমরা এখানে উল্লেখ নেই। এখানেও আরও অনেক সময় গেছে নিশ্চয়ই, কিন্তু তারপর আমরা সেই সময়টাকে বাদ দিল। এই কশ্যপ হিরণ্যাক্ষকে যখন জন্ম দিলেন তখন 100 বছর শুধু এখানে হিরণ্যাক্ষ হচ্ছে গর্ভেই ছিল। সেটাও কিন্তু আমরা এর আগে প্রমাণ পেয়েছি। তার মানে এখানে 10,000 বছর, এইখানে হচ্ছে 100 বছর, এখানে হচ্ছে 100 বছর। তাহলে কিন্তু প্রমাণ এটা হয়ে গেল। এই যে হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করলেন সেটা হচ্ছে এই মনুর সৃষ্টির এই 10,200 বছর শুধু যে উল্লেখ আছে যাদেরটা তাদেরটা, কিন্তু যাদেরটা এই যে উল্লেখ নেই, যাদের বিভিন্ন কর্মকাণ্ড কত বছর কিন কাজ করেছে সেটা উল্লেখ নেই, সেগুলো বাদ দিলেও এই যে 10,200 বছর এটা কিন্তু একেবারে মানে নির্দ্বিধায় বলা যায় এই 10,200 বছর পরে হচ্ছে হিরণ্যাক্ষের জন্ম। এই মনুর পৃথিবী উদ্ধারের ঘটনারও 10,200 বছর পরে হিরণ্যাক্ষের জন্ম হয়েছে। এই যে দেবহূতিকে বিবাহ করার জন্য কর্দম ঋষি সাধনা করলেন, তপস্যা করলেন 10,000 বছর, সেইখানে তিনি সরস্বতী নদীর তীরে বসে তপস্যা করলেন। সেটা পৃথিবী উদ্ধারের পরের ঘটনা, সেটা আমরা দেখালাম। তার কাছে যে মনু গেল দেবহূতিকে নিয়ে, কন্যাকে নিয়ে, সেইখানে হচ্ছে যে রথে চড়ে গেলেন। আরও যেই জন্তু জানোয়ার ছিল, ঠিক আছে, পশু পাখি ছিল, মৃগ ছিল, সেটা পৃথিবীর উপরিভাগে, অর্থাৎ পৃথিবী উদ্ধার হয়ে গেছে, সেখান থেকে বোঝা যায়। পৃথিবী উদ্ধারের পরে যে 10,000 বছর পার হয়ে গেছে হিরণ্যাক্ষ জন্মের আগেই, সেটা কিন্তু এখান থেকে নিশ্চিত। এরপর কর্দম ঋষি যে বিবাহ করার পরে 100 বছর পর্যন্ত শুধু তার সঙ্গে বিহার করলেন। এরপরে হচ্ছে এই কদমের থেকে কলা, তার কন্যা, এই কলাকে বিবাহ দিলেন মরিচির সঙ্গে। মরিচি আর কলা থেকে সৃষ্টি হলো কশ্যপ এবং কশ্যপের ভাই পূর্ণিমা, দুইজন। কিন্তু এই কশ্যপের ঔরসে যে দিতির গর্ভে হিরণ্যাক্ষ যে জন্মগ্রহণ করলেন সেটাও তো আমরা এখানে দেখালাম। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়? এই যে 10,200 বছরের ঘটনার বর্ণনা আমি দিলাম, এটাকে কোনোভাবেই উপড়ে ফেলার কোনো সুযোগ নেই, কারণ আমি একেবারে সূত্র ধরে ধরে দেখিয়েছি, অকাঠ্য প্রমাণ আমি দিয়েছি। তাহলে হিরণ্যাক্ষ যেখানে এই পৃথিবী উদ্ধারের 10,200 বছর পরে জন্মগ্রহণ করলেন এই কশ্যপের ঔরসে, সেই ক্ষেত্রে এই হিরণ্যাক্ষ 10,200 বছর পূর্বে গিয়ে কিভাবে বধ হলেন, কিভাবে সে পৃথিবী উদ্ধারের সময় বরাহ অবতারকে বাধা দিলেন, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না। আসলে কোনোভাবেই এই ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। একটা মানুষ যখন আগে জন্মগ্রহণ করে তারপরে তার মৃত্যুবরণ করে, একটা লোক জন্মগ্রহণ না করলে তো তার অস্তিত্বই সৃষ্টি হয় না। সে মারা কিভাবে যাবে, সে কোনো কাজ কিভাবে করতে পারে? এরপরে যে বরুণদেব এই হিরণ্যাক্ষকে পাঠালেন যে যাও বরাহ অবতারের সঙ্গে যায় যুদ্ধ করো, সে বরুণদেবই বা কোথা থেকে আসলেন? তখন তো বরুণদেবও ছিল না। বরুণদেবও তো এই কশ্যপের ঔরসেই জন্মগ্রহণ করছে। সকলেই জানে দেবতারা কশ্যপ পুত্র এবং অসুররাও কশ্যপ পুত্র। তাহলে এই বরুণদেব, হিরণ্যাক্ষর সঙ্গে তো বরুণদেবেরও অস্তিত্ব এখানে দেখা যায়। সেই পৃথিবী উদ্ধার করার সময় তা বরুণদেবের পরামর্শেই হচ্ছে পৃথিবী উদ্ধারের সময় যে বাধা দিতে গেলেন হিরণ্যাক্ষ, যুদ্ধ করতে গেলেন বরাহ অবতারের সঙ্গে, সেখানে বরুণদেব কোথা থেকে আসলেন, হিরণ্যাক্ষ কোথা থেকে আসলেন? সেই সময় যারা ধর্ম বিষয়ক আছো, এই শাস্ত্রকে যারা ধর্মগ্রন্থ বলে মনে করো, তাদের কাছে প্রশ্ন, তারা আমি একটু ব্যাখ্যা দাও কিভাবে এটা সম্ভব, কিভাবে এই ভাগবত এটা কিভাবে আসলে ধর্মগ্রন্থ হয়? আমি যে বলি এগুলো হচ্ছে সাহিত্য, এগুলো কোনো ধর্মগ্রন্থ না, কেউ এটা মানতে চায় না। আসলে এটা যে সাহিত্য এটার প্রমাণ কিন্তু এখানে পেয়ে গেলাম। এটা যে ধর্মগ্রন্থ হইতো, ধর্মগ্রন্থ ভুল হয় না। ধর্মগ্রন্থ যেটা বলা হয়, এই যে বেদব্যাস এটা লিখেছে, সেই বেদব্যাস এই মহাভাগবতেই বলা আছে যে বেদব্যাস হচ্ছে বিষ্ণুর একজন অবতার। বিষ্ণু 24টা অবতারের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে এই বেদব্যাস অবতার। ভগবানের অবতার মানে হচ্ছে ভগবান, বিষ্ণুর অবতার মানে হচ্ছে বিষ্ণু। তাহলে তিনি তো সব জানেন, তিনি জেনে শুনে কখনো ভুল করবেন না। কিন্তু এটা যদি তার রচিত হতো, এটার সঙ্গে যদি ঈশ্বরের কোনো সংযোগ থাকতো, ঈশ্বরের অবতারের কোনো সংযোগ থাকতো, তাহলে এই ধরনের গাঁজাখড়ি উল্টাপাল্টা গল্প এটার মধ্যে কোনোভাবেই থাকতো না। এখানে এই উল্টাপাল্টা গল্প থাকার অর্থ এটাই, এটা মানুষের লেখা। মানুষ লিখলে সেখানে অবশ্যই ভুল হতে পারে।
যেহেতু এইখানে এই ধরনের উল্টাপাল্টা কথা লেখা আছে, তার মানে এটা কোনোভাবেই ধর্মগ্রন্থ না। এটা অবশ্যই একটি খুবই ভালো মানের একটি শাস্ত্র, এখান থেকে অনেক কিছু শেখার আছে, এটা স্বীকার করি, কিন্তু কোনোভাবেই এটার সঙ্গে অলৌকিকতার সম্পর্ক নেই, কোনো অলৌকিক ব্যক্তিত্বের নয়, কোনো ধ্যানে পাওয়া জ্ঞান নয়, কোনো কিছু নয়, জাস্ট সাহিত্য। যে লিখেছে সে অবশ্যই মেধাবী, মেধাবী না হলে এত ভালো ভালো গল্প লেখা যায় না। রূপকথার গল্প হইলো এটা অনেক ভালো মানের রূপকথার গল্প, এখানে অনেক কিছু শেখার আছে, কিন্তু শেখার থাকলেই সেটা ধর্ম হয়ে যায় না। সেটাকে প্রতিষ্ঠা করে একটা নীতি যে গড়ে উঠবে, একটা যে জাতিগোষ্ঠী গড়ে উঠবে এবং সেটার অনুপাতেই চলতে হবে, তার বিন্দুমাত্র এদিক ওদিক চলা যাবে না, হওয়া যাবে না, এই যে যে ধারণা সৃষ্টি হলো, মতবাদের সৃষ্টি হলো, ধর্মর সৃষ্টি হলো এই শাস্ত্রের উপরে ভিত্তি করে, এটা তো হতে পারে না। সাহিত্যকে সাহিত্যের স্থানেই রাখা উচিত, সেটাকে ধর্মগ্রন্থ কোনোভাবেই বানানো উচিত না। এছাড়াও এখানে এই যে যতটুকু বললাম এর মধ্যে আরও অনেক অযৌক্তিক জিনিস ছিল যেগুলো আমি এখানে ধরিনি। আমি চাইলে এখানে আলোচনা করতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছেড়ে দিয়েছি। সেগুলো নিয়ে অন্যদিন আমি ভিডিও করব। এই ভাগবতের মধ্যে আরও অসংখ্য প্রমাণ আছে। এর আগে আমি দেখিয়েছি যে এই ভাগবত হচ্ছে সুখদেব এবং পরীক্ষিতের কথোপকথন, কিন্তু সুখদেব মারা গেছে পরীক্ষিতের জন্মের বহু বছর আগে, সেটাও আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। সেখান থেকেও প্রমাণ হয় এই ভাগবত কোনো শাস্ত্র না। যদি শাস্ত্র হতো অত বড় ভুল থাকতে পারে না। একটা লোক মারা যাবে, মারা যাওয়ার পরে সে গল্প শোনাবে, এটা কোনোভাবেই সম্ভব না। আর আজকে যেটা দেখলাম সেখানে হচ্ছে একটা লোক জন্মগ্রহণ করারও 10,000 বছর আগে সে বধ হয়ে গেল। একটা লোক জন্মের আগে মৃত্যু হতে পারে না, তার অস্তিত্ব তখন থাকে না। তাহলে এই যে যে ভুলভাল জিনিস লিখেছে, এটা কোনোভাবেই ঐশ্বরিক কোনো বা অলৌকিক কিছুই হতে পারে না। এটা জাস্ট সাহিত্য, আমার মতো মানুষেরই লেখা বা কোনো জ্ঞানী লোকের লেখা, সেটা সাহিত্য, এর বেশি কিছু না। এটাকে ধর্ম বানানো কোনোভাবে উচিত না। এখানে একটা কথা লেখা থাকলে সেটা যে ধর্ম হয়ে যাবে সেইটাই মানতে হবে না। সেইটা যদি তোমার জন্য কল্যাণকর হয় তুমি মানতে পারো, যদি সেটা তোমার জীবনে কোনো উপকারে আসে তুমি মানতে পারো, তো সেটাকে যে ওইটাই মানতে হবে, ওটার বাইরে চলা যাবে না, বা আরেকজনের উপরে এটা চাপিয়ে দিতে হবে, এটা অনুসারেই চলতে হবে, এটা আসলে ঠিক না। যাই হোক, আমি যে প্রমাণটা দিলাম এটা আমি অনেক কিছু তারপর বিস্তারিত বলতে পারিনি, অনেক কিছুই আমি এখানে বাদ রেখে গেছি, আর অনেক আলোচনার ছিল, কিন্তু ভিডিও শর্ট করার জন্য আমি অনেক কিছুই বলিনি। তোমরা এই যে সূত্রগুলো আমি দেখালাম এগুলো একটু ভালোভাবে পড়ো। আমারটার উপর এই যে বিশ্বাস করতে হবে এরকম কোনো কথা না। আমি চাই সকলে পড়ুক এবং জানো সত্যটা, জানো সত্যটা উপস্থাপন করো, নিজে বোঝো, নিজে জানো, অন্যকে জানার সুযোগ করে দাও, এই অন্ধকার থেকে বের হয়ে আসো। ঠিক আছে, ভালো থাকবে সবাই। অনেক কথা বললাম, হয়তো কারো মনে কষ্ট লাগতে পারে, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলি না, আমি সত্যটা উপস্থাপন করার জন্য বলি। আমি যা বললাম এটা সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত, আমি কাউকে এটা বিশ্বাস করতে বলছি না। শুধু অনুরোধ করছি যে সূত্রগুলো দেখালাম, আমি যে কথাগুলো বললাম, এইগুলা শাস্ত্রটা খুলে একটু মিলিয়ে নাও, দেখো কি আছে, আমি যেটা বলছি এটা ভুল নাকি সত্য। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।